كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন তার ফরজ ইবাদত সালাতুল ইশা আদায়ের পর কিছু সময়ের জন্য পবিত্র ঘর মসজিদে কোরআনের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাইকের মাধ্যমে কি কথা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, নাকি আগের মাইকেই চলবে? রমজানের আগে তো এই মাউথপিসটা ছিল, এটা থেকে কথা বোঝা যাচ্ছে? এই সাউন্ড বক্সটা দেওয়া যায় না? এটা সবগুলো এক করে দেওয়া, আলাদাভাবে এটা দেওয়া যায় না। আচ্ছা, ইনশাল্লাহ আজকে শুরু হলো, আল্লাহ চাহে তো আগামী জুমায় এগুলো সব ঠিক হয়ে যাবে। মাঝখানে যেহেতু দীর্ঘদিন অফ ছিল, বন্ধ ছিল, এই বক্সটা চালু হলে মনে হয় আমাদের জন্য কথাগুলো খুব স্পষ্টভাবে শোনা যায়। আর পুরা মসজিদে ফ্যানের আওয়াজের কারণে অনেক সময় কথাগুলো বাড়ি খায়, স্পষ্ট শোনা যায় না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মুবারকের পূর্বে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস নিয়ে কিছু আলোচনা করেছিলাম। রব্বুল আলামিনের বড় দয়া যে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ বিরতির পর আবারও আমাদেরকে কোরআনের এই তাফসীরে মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের বড় ইহসান। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের মাজলিসে আমরা কোরআনুল কারীমের 111 নম্বর সূরাতুল মাসাদ যাকে বলা হয়, কিংবা সূরা লাহাব নিয়ে আমরা কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে আমরা সকলেই জানি, কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। 114টি সূরা রয়েছে। এর মধ্য থেকে 111 নম্বর সূরা হলো সূরা লাহাব, যার অপর নাম হলো সূরা মাসাদ। অবতীর্ণ হওয়ার দিক থেকে এই সূরাটি একেবারেই ইসলামের প্রথম যুগে, প্রথম দিককার যে সূরাগুলো আছে, যেই আয়াতগুলো আছে, এই সূরাটিও ইসলামের একেবারেই প্রথম যুগে অবতীর্ণ হয়েছে। তাফসীরের কিতাবগুলোতে এসেছে 6টি, অর্থাৎ ষষ্ঠ সূরা। 5টি সূরা অবতীর্ণ হওয়ার পর ষষ্ঠ 6 নাম্বার যেই সূরাটি অবতীর্ণ হয়েছে, এই সূরাটির নাম হলো সূরা লাহাব। সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার পর সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, এবং সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর
সূরা তাকবীর অবতীর্ণ হয়েছে, ইযা শামসু কুবিরাত। তো সূরা লাহাব নিয়ে আমরা আলোচনায় যাওয়ার পূর্বে অল্প সময়ের জন্য আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটু সংক্ষিপ্ত আলোকপাত করে এই সূরার মধ্যে আসতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে সম্ভ্রান্ত, অভিজাত এবং সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ এই বংশের আবার অনেকগুলো শাখা গোত্র ছিল, যেমন আব্দে মানাফ, আব্দে শামস, আব্দুল মুত্তালিব, বনু আব্দুল মুত্তালিব, এই ধরনের অনেকগুলো শাখা গোত্র ছিল। তো কুরাইশের যতগুলো শাখা গোত্র ছিল, এই শাখা গোত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র ছিল বনু হাশেম গোত্র, অর্থাৎ হাশেম গোত্রের যারা তারা। হাশেম গোত্রকে শ্রেষ্ঠ কেন বলা হয়, এটা কি আমাদের দাবি নাকি সিরাতের কিতাবের মধ্যেই আছে? আবার শুধু সিরাতের কিতাবের মধ্যেই দাবি নাকি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে? আসেন সংক্ষিপ্তভাবে আমরা জেনে আসি। আরবের মধ্যে একটা নিয়ম ছিল, যে মানুষগুলো সফর করে মক্কায় আসতো, বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো, মক্কার মানুষগুলো তাদেরকে মেহমানদারি করাতো, আপ্যায়ন করাতো তাদেরকে। তো এই আপ্যায়নের দায়িত্ব যখন হাশেমের কাঁধে আসে, হাশেমের আসল নাম হলো আমর, হাশেমের কাঁধে যখন আসে, তিনি দেখলেন যেই মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে সফর করে করে বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসে, এই মানুষগুলোকে শুধু পানি পান করানো হয় আর নাম কাওয়াজতে কিছু খাবার দেয়া হয়, এটা তার পছন্দ হতো না। এই জন্য তিনি চিন্তা করলেন, আল্লাহর ঘরের মেহমান যারা, তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের মেহমানদারি হওয়া উচিত। এই জন্য ওই সময়ের আরবে সবচেয়ে দামি মেহমানদারি আপ্যায়ন ছিল গোশতের ঝোলের মধ্যে রুটি টুকরা করে করে ভিজিয়ে খাওয়ানো। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিবেন, আমি চেষ্টা করব এখন থেকে যারা বাইতুল্লাহ জিয়ারতের জন্য সফর করে আসবে, তাদেরকে আমি গোশতের ঝোলের সাথে রুটি ভিজিয়ে ভিজিয়ে আমি খাওয়াবো, এবং আমি তাদেরকে শুধু পানি না, বরং তাদেরকে আমি শরবত খাওয়াবো। আর গোশত টুকরা করা, টুকরা করার আরবি হলো হাশেম, তার নাম ছিল আমর। যেহেতু সর্বপ্রথম এই মানুষটা গোশত টুকরা করে ঝোলের মধ্যে মিশিয়ে মিশিয়ে মানুষকে খাওয়াতো, এই জন্য সব মানুষ খুশি হয়ে তার নাম দিয়েছে হাশেম, যার অর্থ হলো গোশত টুকরা করে, রুটি টুকরা করে গোশতের ঝোলের সাথে মিশিয়ে মানুষকে খাওয়ানো। একদিক থেকে তার শ্রেষ্ঠত্ব মেহমানদারির দিক থেকে। অন্য দিক থেকে আসেন, আরবের মানুষরা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল ছিল, তাদের মধ্যে অভাব ছিল, অনাটন ছিল। বলা যায় তাদের মধ্যে মাঝে মধ্যেই দুর্ভিক্ষ আসত। সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি আরবের মানুষদেরকে সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন এবং উৎকর্ষতার পথ দেখিয়েছিলেন, তার নাম হলো হাশেম। আরবের মানুষরা আগে ব্যবসা বাণিজ্য ওইভাবে বুঝতো না। হাশেম তিনি আরবের মানুষদেরকে বুঝালেন, দেখো, তোমরা যদি অর্থনৈতিক উন্নতি চাও, সমৃদ্ধি চাও, তাহলে তোমাদেরকে এই মক্কা নগরী থেকে বের হয়ে গিয়ে ব্যবসা করতে হবে। অর্থাৎ মক্কার বাহিরে তোমাদের দেশের পণ্যগুলো নিয়ে যাবে, সেখানে বিক্রি করবে এবং সে দেশের পণ্যগুলো তোমাদের দেশে আনবে। এভাবে ব্যবসা করলে তোমরা লাভবান হবে। সর্বপ্রথম ব্যবসার এই পথ যিনি দেখাইছিলেন, তার নাম হলো হাশেম। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদা। এই কারণেই বলা হয় কুরাইশের মধ্যে যত উপগোত্র আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হাশিমি যারা তারা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি ছিলেন? হাশিমি ছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এই ইতিহাসের দিকে আমি আর যেতে চাই না, আব্দুল মুত্তালিব কেমনে হলো। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল। কয়জন সন্তান ছিল? 10 জন সন্তান ছিল। 10 জনের মধ্য থেকে আব্দুল্লাহর ওরস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, নবীজি যখন নবুয়ত পেলেন, নবীজি যখন নবী হলেন, আল্লাহ যখন তাকে রাসূল বানালেন, তার কতজন চাচা বেঁচে ছিল? দাদা তো ছিলই না, চাচা কতজন ছিল?
মুহতারাম হাজরিন, তারিখের কিতাব, ইতিহাসের কিতাব, সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হন তার মাত্র 4 জন চাচা বেঁচে ছিলেন। কয়জন চাচা বেঁচে ছিলেন? 4 জন চাচা। এই 4 জন চাচা আবার নবীজি নবুয়ত পাওয়ার পর 3 ভাগে বিভক্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে 4 চাচা 4 ধরনের মতামত প্রকাশ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে 4 জন চাচা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। 1 নাম্বার প্রকার হলো যে সকল চাচা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল, আমানা বিল্লাহ ওয়া হাজারা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার হলো যারা নবীজির উপর ঈমান এনেছিল, এক আল্লাহর উপর ঈমান এনেছিল, আল্লাহর নবীর সাথে হিজরত করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জিহাদ করে নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছিল। 1 নাম্বার প্রকার। আর 2 নাম্বার প্রকার হলো যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ধরনের সাহায্য সহযোগিতা করত। অর্থাৎ নবীর চাচা এমনও ছিল যারা নবীজিকে সব ধরনের সাহায্য করত, সানাদা ওয়া সাআদান নাবিয়্যান, নবীজিকে সাহায্য করত, বিপদে আপদে নবীজির পাশে দাঁড়াতো। মা আন্নাহু বাকিন ফিল কুফরি, কিন্তু নবীর দ্বীনকে গ্রহণ করে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে গ্রহণ করে নাই, বরং কুফুরের অবস্থায় ছিল, বেঈমান অবস্থায় ছিল। আল ইয়াযু বিল্লাহ। নবীজিকে সব ধরনের সাহায্য করত, সহযোগিতা করত, বিপদে পাশে দাঁড়াতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো বিপদে পড়ে সবার আগে গিয়ে বুক পেতে দিত, কিন্তু দুঃখজনক হলো নবীর দ্বীনকে গ্রহণ করে নাই। আর 3 নাম্বার হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাদের প্রকার করতেছি। 3 নাম্বার, আরাজা আন দীনি রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন থেকে বিমুখ হয়েছিল, নবীজির দ্বীনকে গ্রহণ করে নাই, নবীজির বিরুদ্ধাচরণ করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির যে চাচাগণ বেঁচে ছিলেন তারা কয় ভাগে বিভক্ত হয়ে যায়? 3 ভাগে বিভক্ত হয়ে যায়। 1 নাম্বার যারা নবীর উপর ঈমান এনেছিল, নবীকে মেনে নিয়েছিল, এরা হলেন কয়জন? 2 জন। কয়জন চাচা? 2 জন চাচা, আমরা সবাই জানি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 2 চাচা নবীর উপর ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন। এবং এই 2 চাচার মধ্যে সবচেয়ে উত্তম হলেন হযরত কে বলেন তো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিক, আল্লাহর এবং আল্লাহর সিংহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, যত শহীদ আছে শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে শুধু জীবন দিয়েছে দ্বীনের জন্য, এতটুকু না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা কেটে কেটে তার কলিজা পর্যন্ত টুকরা টুকরা করা হয়েছিল, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। সাইয়্যিদুশ শুহাদা, নবীজির চাচা, দ্বীনকে গ্রহণ করেছেন, জীবনকে কুরবান করেছেন। তাহলে এক প্রকার আমরা পেলাম যারা নবীকে গ্রহণ করে নিয়েছিলেন তারা তো সৌভাগ্যবান। 2 নাম্বার, নবীরকে সব ধরনের সাহায্য করতে, সহযোগিতা করত, কিন্তু দ্বীনকে গ্রহণ করে নাই, তার নামও আমরা সবাই জানি, তিনি হলেন নবীজির চাচা খাজা আবু তালেব। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনকে শেষ করে দেবার জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে যখন নবীকে সব ধরনের বয়কট করা হয়েছিল, খাবার দেয়া হয় না, নবীর সাথে কোনো লেনদেন করা হয় না, নবীজি সাহাবায়ে কিরাম ঘাস খেয়ে খেয়ে বেঁচে থাকতেন, আবু তালেব নবীজিকে এমন ভাবে বাঁচাতেন, তারিখের কিতাবে পাওয়া যায়
গভীর রাতে যখন সব মানুষ ঘুমিয়ে যেত, আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় চলে যেতেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি তোমার বিছানা থেকে উঠে যাও, আমার ভয় হয় মক্কার বেঈমানগুলো, কুরাইশের লিডাররা গভীর রাতে যখন সকলেই ঘুমের মধ্যে থাকবে, আমার ভয় হয় গভীর রাতে সকলের অজান্তে এসে তোমাকে তারা হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। নবীজিকে নবীজির বিছানা থেকে উঠিয়ে নিজের বিছানায় নিয়ে যেতেন, কখনো নিজের কলিজার টুকরা সন্তান আলীকে, কখনো নিজেই নবীজির বিছানায় শুয়ে থাকতেন। মেরে ফেললে আমাকে মারুক, আমার ভাতিজাকে যেন না মারে, এত বেশি ভালোবাসতেন। কিন্তু এই মানুষটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে কি করেন নাই, গ্রহণ করেন নাই, বরং বাপের মিল্লাত আব্দুল মুত্তালিব যা করে গেছে ওই ধর্মের উপর, ওই আদর্শের উপর থেকেই ইন্তেকাল করছে। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার কাছে কালেমা পেশ করার পরও যখন চাচা কালেমা গ্রহণ করলেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাচার জন্য সুপারিশ করলেন। ভাইরা আমার, একটা মূলনীতি মনে রাখতে হবে, কোন ব্যক্তি যদি ঈমানহীন অবস্থায় মারা যায়, সে যেই হোক না কেন তার জন্য কোনো অবস্থাতেই জান্নাত হবে না। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার বাপ এসে বলবে, বাবা তুমি না আমার ব্যাপারে সুপারিশের কথা বলছিলা, সূরা মারিয়ামের মধ্যে আছে, আমার জন্য ইস্তেগফার করবা, তোমার রবের কাছে একটু বলো যেন আমাকে এই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের দিলটা একটু নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিবেন, ইব্রাহিম আমার জান্নাত কাফেরদের জন্য আমি চিরতরে হারাম করে দিয়েছি। বাপের প্রতি একটু মায়া আসে, তো এই জন্য হাদিসে এসেছে হযরত ইব্রাহিমের বাবা একটা ছোট্ট প্রাণীর আকারে তার পায়ের কাছে আসবে, ইব্রাহিম আর চিনবে না, বরং পা দিয়ে লাথি মেরে এটাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, ঈমান যার আছে আল্লাহ তাআলার কাছে সে প্রিয় পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুপারিশ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাজা আবু তালিবের ব্যাপারে এতটুকু ছাড় দিয়েছে, জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি হবে যার, তিনি হলেন আবু তালেব। এই হালকা শাস্তিটাই হলো এমন, মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে তাকে এগুলো জুতা পরানো হবে, আগুনের জুতা। এই আগুনের জুতার তাপটা এতটাই ভয়াবহ হবে, তার মাথার মগজগুলো পর্যন্ত টকবক করতে থাকবে। আবু তালেব নবীকে সব সাহায্য করেছে, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। চাচাদের মধ্যে দ্বিতীয় নাম্বার প্রকারে তিনি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তৃতীয় নাম্বার প্রকার এটা ছিল বড় ভয়াবহ, যার সম্পর্কে সূরা লাহাব পুরাটাই নাযিল হয়েছে। উনসিলা সূরাতুল লাহাব ফি, যার ব্যাপারে সূরা লাহাব নাযিল হয়েছে, সেই ব্যক্তিটি হলো অভিশপ্ত আবু লাহাব। তৃতীয় নাম্বার, চাচাদের মধ্যে তৃতীয় নাম্বার প্রকার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে গ্রহণ করে নাই, বরং তার জীবন ভর নবীজির বিরুদ্ধে লেগেছিল, নবীজিকে যত ধরনের কষ্ট দেয়ার সব ধরনের কষ্ট দিয়েছিল, এই মানুষটাও হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু লাহাব। এর ব্যাপারেই এই সূরাটি নাযিল হয়েছে। মুহতারাম হাজিরিন, এমন একটি সূরা, এই সূরাও যদি আপনি তেলাওয়াত করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, সে ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবকে যখন আপনি অভিসম্পাত করলেন, এই লোকটা এতটাই অভিশপ্ত ছিল যে তাকে অভিসম্পাত করলেও, তাকে লানত দিলেও সব। কারণ আপনি যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব করবেন, তাব্বাত করার সাথে সাথে আপনি কোরআনের 4টা হরফ উচ্চারণ করছেন। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে প্রত্যেক হরফে কয়টা করি নাকি, 10টা করি নাকি। তাহলে তাব্বাত যখনই আমি পড়ছি, আমার আমল নামায় 40টা নেকি হয়ে গেছে। তাহলে এই সূরা তেলাওয়াত শুধু আপনি আমি করি এমন না, এখানে একটা আমাদের জন্য বড় শিক্ষা আছে। তারিখের কিতাবের মধ্যে এসেছে, আবু লাহাবের 5 জন সন্তান ইসলাম গ্রহণ করেছিল, তার মধ্যে 3 জন মেয়ে, দুররা, খালেদা, গাসসা। আযসা, দুররা, খালেদা, আযসা, এই 3 মেয়ে ইসলাম গ্রহণ করেছিল, তারা সাহাবিয়া। 2 সন্তান ইসলাম গ্রহণ করেছিল, উতবা এবং মাতাব। 5 জন সন্তান ইসলাম গ্রহণ করেছিল এবং 5 জনেই কোরআন তেলাওয়াত করত এবং 5 জনে সূরা লাহাব এভাবেই তেলাওয়াত করত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে যায়। এখান থেকে যে বড় শিক্ষাটি আমাদেরকে দেয়া হয়, আমার সাথে আমার
যারা পারিপার্শ্বিক আছে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা যারা আছে, তাদের সাথে আমার আন্তরিকতা, ঘনিষ্ঠতা হবে ঈমানের ভিত্তিতে। ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই, ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নাই। কেউ যদি ঈমানহীন হয়, কেউ যদি নবী রাসূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার অবস্থান হবে নবীর পক্ষে, আমার অবস্থান হবে কোরআনের পক্ষে, আমার অবস্থান হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে। সূরা মুজাদালার শেষ আয়াতগুলো আমরা হাফেজদের জবান থেকে শুনেছি। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউহাদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যারা আল্লাহ, পরকাল এবং নবীকে বিশ্বাস করে এবং ভালোবাসে, তারা ওই সকল ব্যক্তিকে কখনো অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করে না যারা আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনী রাখে। যদিও তাদের পিতা হোক, কারো আবাহুম, সন্তান হোক, আবনাহুম আও ইখওয়ানাহুম, অথবা তার ভাই হোক, আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনী রাখলে তার সাথে কোনো কি হতে পারে না? বন্ধুত্ব হতে পারে না। সূরা লাহাব থেকে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজরিন, আমরা সংক্ষিপ্তভাবে বিষয়টি জানলাম। সূরা লাহাব অবতীর্ণ হয়েছে কার ব্যাপারে? আবু লাহাবের ব্যাপারে। পুরা সূরাটাই নাযিল হয়েছে কার ব্যাপারে? আবু লাহাবের ব্যাপারে। আসুন আমরা আরেকটু সংক্ষিপ্তভাবে জানবো এই সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি, কিভাবে নাযিল হলো এবং কেন নাযিল হলো, যাকে আমরা বলি সাবাবুন নুজুল। সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি, সবব কি? হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পর তিনি প্রায় 3 বছর গোপনে ইসলাম প্রচার করতেন, যার কারণে অল্প কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ নবীজির দ্বীনকে গ্রহণ করেছিল। সর্বপ্রথম তার স্ত্রী হযরত খাদিজা গ্রহণ করেছেন। শিশু কিশোর তরুণদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। গোলাম দাসদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা, যুবকদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুষ্টিমেয় কিছু মানুষ নবীজির দ্বীন গ্রহণ করেছে। বেশিরভাগ মানুষ দ্বীনের বাহিরে ছিল। এভাবেই 1 বছর, 2 বছর, 3 বছর কেটে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। আনজির, ভীতি প্রদর্শন করুন পরকালের ব্যাপারে। আশীরাতাকাল আকরাবিন, যারা আপনার নিকটতম আত্মীয়, যারা আপনার নিকট নৈকট্য ভাজন, তাদের। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরবেলা সকালে সফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। সফা পাহাড়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবাহা বলে সফা পাহাড় থেকে চিৎকার দেওয়া শুরু করলেন, আওয়াজ দেওয়া শুরু করলেন। ভাইরা আমার, সফা পাহাড়ের ব্যাপারে আমরা জানি, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজী সাহেবগণ হজের মধ্যে গিয়ে সাই শুরু করে সফা পাহাড় থেকে, হারামের কাছেই। নবীজি সফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যখন ওয়া সাবাহা বলে আওয়াজ দেয়া শুরু করলেন, ধীরে ধীরে মানুষ সমবেত হতে শুরু করলো। সবাহুন শব্দের অর্থ হলো সকাল, ভোর। ওয়া সাবাহা মানে এই সকালের ব্যাপারে তোমরা সতর্ক হও। মূলত এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, বরং আরবের একটা নিয়ম ছিল, যখন তাদেরকে কোনো শত্রুর ব্যাপারে সতর্ক করা হতো, বিপদ সংকেত দেয়া হতো, একজন মানুষ পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ওয়া সাবাহা বলে মানুষকে চিৎকার দিয়ে আওয়াজ দিত। আরবের ব্যাপারে আপনারা সকলেই জানেন, আরবের মানুষরা খুব দাঙ্গাবাজ ছিল, যোদ্ধাবাজ ছিল, তারা খুব লড়াই প্রিয় ছিল। লড়াই না করলে, যুদ্ধ না করলে তাদের কি লাগে না? ভালো লাগে না। আমাদের দেশে অনেক এলাকায় এমন আছে, আমরা শুনছি মসজিদের পেপারেও আসে মাঝে মধ্যে, মসজিদের মধ্যে এলান করে ঝগড়া হয় 2 এলাকায়।
আমাদের তো এক ছাত্র ভাই ছিল, সে হুজুরের কাছে গেছে, হুজুর অমুক তারিখে আমার ছুটি নিয়ে আমার ছুটি দিতেই হবে, আমার বাড়িতে যেতে হবে। কেন? হুজুর আমাদের সঙ্গে অমুক এলাকার লড়াই আছে, যদি আমি উপস্থিত না থাকি তাহলে আমাদের এলাকার যারা মোড়ল আছে আমাকে আর কোনো ধরনের নিরাপত্তা দিতে হবে না, আমি মারামারি করি আর না করি আমাকে উপস্থিত থাকতে হবে। আমাদের দেশেও গ্রাম অঞ্চলে কিছু এমন ঝগড়া আছে, মারামারি ঝগড়া। তো আরবের মানুষরা এমন দাঙ্গাবাজ ছিল, তারা একটা ছাগলের জন্য যুগের পর যুগ লড়াইটাকে জীবিত রাখতো, জিয়ে রাখতো, তারা লড়াইটাকে চালায় যেত। একজনের উট আর একজনের জমি থেকে ঘাস খেয়েছে কেন, এই জন্য সে তার উটকে হত্যা করে দিচ্ছে। সে আমার উটকে হত্যা করলো কেন, এবার সে রাগ করে তাকেই হত্যা করে ফেলছে। সে তাকে হত্যা করলো কেন, তার বংশের লোকরা এবার এই বংশের দুইজনকে হত্যা করছে। এভাবে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের মধ্যে লড়াই চলতেই থাকতো, চলতেই থাকতো। এই জন্য তারা সব সময় আতঙ্কিত থাকতো, যে কোনো সময় শত্রু পক্ষের থেকে অতর্কিত আক্রমণ হতে পারে, হামলা হতে পারে। তো তারা যখন এই পাহাড় থেকে আওয়াজ শুনেছে, ওয়া সাবাহা, সবাই বুঝছে শত্রুর আক্রমণ হবে। আবার যেই কণ্ঠটা তারা শুনছে, যেই আওয়াজ তারা শুনছে, এমন এক ব্যক্তির জবান থেকে আওয়াজ এসেছে, যেই মানুষের জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, যেই মানুষটা শুধু মক্কা নগরীর নয় বরং পুরো আরবের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, আল আমিন, দামি মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জবান থেকে যখন ওয়া সাবাহা আওয়াজ শুনছে, সতর্কবাণী শুনছে, সকলেই সফা পাহাড়ের পাদদেশে একত্রিত হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে, ও মক্কার নগরী, ও কুরাইশের লোকরা, ভাইরা আমার, তারিখের কিতাবে এটাও পাওয়া যায় নবীজি প্রথম কুরাইশ বলে ডাকছে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশের উপগোত্রগুলোর নাম নিয়ে নিয়ে ডাকছে, ইয়া কুরাইশ, ইয়া বানি আব্দি মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। এভাবে সব গোত্রগুলোকে নবীজি সম্বোধন করে বলেন, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই তোমাদের শত্রুরা আক্রমণ করার জন্য পাহাড়ের পেছন দিক থেকে এগিয়ে আসছে, তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? সকলেই তো জানে নবীজি কখনো মিথ্যা বলতে পারে না। সব মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, তুমি আরবের সবচেয়ে বড় বিশ্বস্ত মানুষ, আল আমিন তোমাকে বলা হয়। আমরা সকলেই কেন তোমার কথা বিশ্বাস করব না? আমরা সকলেই বিশ্বাস করব তুমি যা বলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর তিনি বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষগুলোকে একটু সতর্ক করলেন, তাদেরকে একটু তাম্বি করলেন। এরপর নবীজি বলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। আরে তোমাদেরকে যেই শত্রুর কথা বললে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছ, এর চেয়ে ভয়ঙ্কর শত্রুর সংবাদ দেবার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। আমি এমন এক শত্রুর কথা বলি, যেই শত্রু তোমাদের, এই শত্রুরা তোমাদের যতটুকু ক্ষতি করবে, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, আমার কথা যদি মেনে না নাও, এর চেয়েও বেশি ক্ষতির মধ্যে পড়বে এবং তোমরা সকলেই ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, আমি তোমাদেরকে যেই কথা বলবো এই কথা তোমরা মেনে নাও, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আমাকে নবী হিসাবে মেনে নাও। যেই মূর্তিগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করো, এগুলোকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই এক আল্লাহর ইবাদত করে গেছেন, তোমরাও এক আল্লাহর দিকে ধাবিত হও, মূর্তিগুলোকে বাদ দাও। ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত বছর থেকে যেই মানুষগুলো কুসংস্কারের মধ্যে ডুবেছিল, শত বছর থেকে যেই মানুষগুলো শিরকের চোরাবালিতে ডুবেছিল, শত বছর থেকে যেই মানুষগুলো সহিহ দ্বীন থেকে দূরে সরে গিয়েছিল, এই মানুষগুলোকে হঠাৎ করে সহিহ দ্বীনের কথা বললে তারা সহজে গ্রহণ করার কথা না। আজকাল অনেকেই বলে, হ্যাঁ আমাদের বাপ দাদারা এগুলো করে গেছে, আপনি কি বেশি বুঝেন নাকি? সারা জীবন করলাম, আপনি হুট করে এসে এটার বিরুদ্ধে বলেন। একজন মানুষ সারা জীবন যেই কাজ করছে, হুট করে বললে এটা কি করতে চায় না, মানতে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তাদেরকে বলছে তোমাদের বাপ দাদারা ভুল করে গেছে, তোমরা এগুলো ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও,
তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর কিছু মানুষ যারা আগে থেকেই জানতো নবীজি সত্য কথা বলেন, তার কথা মিথ্যা হতে পারে না, তাদের অন্তরের মধ্যে ঈমানের ব্যাপারে, নবীজির সত্যতার ব্যাপারে বদ্ধমূল হয়ে গেছে। তারা মনে মনে চিন্তা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মেনে নেব, সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ তারা চিন্তা করলো, অপেক্ষা করি দেখি মুহাম্মদ যদি বিজয়ী হয় আমরা তার দলভুক্ত হয়ে যাব, কারণ আমরা তো দুর্বল মানুষ। সমাজের যারা দুর্বল তারা কিন্তু স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। তারা সাধারণত দুর্বলরা সাধারণত যারা সবল তাদের পক্ষেই থাকে। এই জন্য বলা হয় আন্নাসু আলা দীনি মুলুকিহিম, আরবি প্রবাদ। জনগণ সাধারণত তাদের বাদশার যে আদর্শে যে ধর্ম এটাই লালন করে, কারণ ক্ষমতা তো সব বাদশার হাতে। জনগণ বাদশার বিপক্ষে যেতে ভয় পায়। তো সাধারণ যারা ছিল তারা চিন্তা করলো মুহাম্মদ যদি বিজয় বেশে আসে আমরা তার ধর্ম গ্রহণ করব, না হলে আমরা একটু চুপ থাকি। যাদের ক্ষমতা ছিল তারা নবীজির একটু বিরোধিতা করতে লাগলো। বিরোধিতা তো অনেকেই করছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে নবীজির সাথে বেয়াদবি করেছিল এবং নবীজির প্রতি বদদুয়া দিয়েছিল যে এই মানুষটির নাম হলো আব্দুল উজ্জা, যাকে আল্লাহ তাআলা আবু লাহাব বলেছেন। আব্দুল উজ্জা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করেছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সে বদদুয়া করে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই জন্যই আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো। তোমার দিন আমরা মানতে পারি না, তোমার ধর্ম আমরা মানতে পারি না। মুহতারাম হাজরিন, আবু লাহাব শুধু নবীর দ্বীনকে প্রত্যাখ্যান করে দেয় নাই, বরং প্রতিটি ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। সহিহ ইবনে খুযাইমার একটি হাদিস আমি মাঝে মধ্যেই বলি, হযরত তারিক আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মক্কা নগরীতে আসলাম, রাআইতু রাজুলান ফি তারিকি জিল মাজাজ, আমি জিল মাজাজ বাজারের রাস্তায় এক ব্যক্তিকে দেখলাম, সে মানুষকে ডাক দিয়ে দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মানুষকে ডাক দিয়ে দিয়ে বলছে, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে কামিয়াব হয়ে যাবে। আর একজন মানুষকে দেখলাম, ওয়ারাজুলুন ইয়াতবাউহু ওয়া ইয়ারমিহি বিল হিজারাহ, একজন মানুষকে দেখলাম যেই মানুষটি মানুষকে কালেমার দাওয়াত দিচ্ছে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। এমন ভাবে রক্তাক্ত করেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দিয়ে রক্ত পরে পরে তার জুতাগুলো ভরে গিয়েছিল। আমি বললাম যে এই মানুষটা কালেমার দিকে আহ্বান করে, এই মানুষটাকে আরবের মক্কার মানুষগুলো বলল এই মানুষটা হলো আব্দুল বনু হাশিমের একজন সন্তান, তার নাম হলো মুহাম্মদ, সে মানুষকে কালেমার দাওয়াত দেয়। আবার আমি জিজ্ঞাসা করলাম যে এই মানুষটা পাথর মেরে তাকে রক্তাক্ত করছে, এই মানুষটাকে, তারা বলো এই মানুষটা হলো আব্দুল উজ্জা আবু লাহাব, এই মানুষটাই হলো আব্দুল উজ্জা আবু লাহাব, নবীজির চাচা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নবীজিকে রাস্তার মধ্যে পাথর মেরে মেরে নবীজিকে কি করতো? রক্তাক্ত করতো, নবীজির জন্য বদদুয়া করতো। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় আবু লাহাব নবীজিকে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাদেরকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পর তাদের আপ্যায়নের জন্য খাবার পেশ করছেন। খাবারগুলো দেখার পর চাচারা বললেন, মুহাম্মদ তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো, আমরা তো এক একজনে এমন মানুষ, আমরা এক একজনেই একটা ছাগল খেয়ে ফেলি, আর তুমি একটা পাত্রের মধ্যে সামান্য খাবার দিয়েছো, এই খাবার তো আমাদের একজনেরই হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চাচা যান আপনারা খাবার শুরু করেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য প্রচুর খাবারের ব্যবস্থা রয়েছে। চার চাচা খাবার শুরু করছে, পরিতৃপ্ত হয়ে গলা পর্যন্ত খাওয়া শেষ, কিন্তু খাবার ফুরায় না। চাচারা বলে, এটা কিভাবে সম্ভব মুহাম্মদ? আমরা বিশ্বাস করি তোমার মধ্যে অলৌকিকতা কিছু অবশ্যই আছে। এবার আবু লাহাব, তারও দিলটা নরম হয়ে গেছে। আবু লাহাব এবার নবীজিকে বলে, আচ্ছা তোমার এই অলৌকিকতা দেখে মনে হচ্ছে তুমি মনে হয় সত্যই, তোমার দিন যদি আমি গ্রহণ করি তাহলে আমি কি পাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অন্যান্য মুসলমানের যে অধিকার তোমারও ওই অধিকার, তুমি অতিরিক্ত কোনো কিছু পাবে না, সাধারণ মুসলমান এবং তুমি সবার সমান অধিকার।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আবুল আহাব বলে, না না, এই দিন আমি গ্রহণ করতে পারি না। এই দিন এবং এই দিন যে নিয়ে এসেছে ধ্বংস হয়ে যাক। যেই দিনের মধ্যে আমি আবুল আহাব আর একজন সাধারণ মানুষের মর্যাদা একই রকম হয়, ওই দিন আমি চাই না। ওই দিন গ্রহণ করলে আমি ধ্বংস হয়ে যাব, আমি ওই দিন গ্রহণ করতে চাই। খুব অহংকারী ছিল, দাম্ভিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত অভিসম্পাত পাঠিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জন্য আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবের ধ্বংস, আবু লাহাবের পরিণতি এবং তার শেষ পরিণাম কেমন ছিল, তাকে আবু লাহাব কেন বলা হয় এবং তার স্ত্রীর কি হালত, আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী জুমায় আলোচনা করব। এবং এই সূরা থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে এগুলো নিয়েও ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আমাদের এই মাজলিস ইনশাআল্লাহ তাআলা চললে ফায়দা হবে না ইনশাআল্লাহ? কি বলেন আপনারা? যদি ফায়দা হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো অন্যদেরকে দাওয়াত দিয়ে কোরআনের তাফসিরে বসার, সপ্তাহে একটা দিন ইনশাআল্লাহ তাআলা আগামী জুমা। আজকে তো অনুবাদটা বলা হয় নাই, আমরা অনুবাদটাও ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে মুখস্থ করব এবং এর সাথে সাথে আমরা চেষ্টা করব সকলেই উপস্থিত হয়ে কোরআনের সাপ্তাহিক তাফসিরে উপস্থিত থাকার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।